আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। জীবনে কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, কার কোথায় রিজিক সেটা মহান রাব্বুল আলামিন ঠিক করে দেয়। আমিও ৯ বছর পর আমার এক ভালোবাসার মানুষের বাসায় গেলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমার বড় ফুপুর বাড়ি। গ্রামের মাঝে সুন্দর নিরিবিলি একটা বাড়ি করেছে সে। অবশ্য তার বাড়িটা কমপ্লিট হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমার ভালো লেগেছে। এরকম গ্রামীণ পরিবেশের মাঝে এত সুন্দর একটা বাড়ি সত্যি অসাধারণ। সর্বপ্রথম বাড়িতে ঢুকতে চেয়ে চোখে পড়ল গরুর একটা গোয়াল, বড়সড় গোয়ালটা। তারপর মাটির চুলায় রান্না করার ছোট্ট একটা চুলা, এই তো আমার ভাবি রান্না করছে। তারপর ঢুকেই সিঁড়িঘর, আর আশেপাশেও সেরকম জায়গা নেই অবশ্য, টিনের একটা ঘর আছে। এই তো এটা হচ্ছে সিঁড়িঘর। এরপর এখানে ডাইনিং ছোটই, এরপর তার সাথে রান্নাঘরটাও আমার কাছে ভালোই লেগেছে। শহরের আদলেই তৈরি করা হয়েছে রান্নাঘরটা। আর ডাইনিং রুমটা সেরকম বড় না হলেও মোটামুটি ভালোই আছে, তার সাথে 2টা গেট। আর এই তো এটা হচ্ছে আমার ভাবির রুম। তাদের বাড়ি কিন্তু একদমই নতুন, এজন্য তারা সেভাবে কিছুই করেনি। আর এই তো তাদের আরেকটা বাথরুম। এরপর এটা হচ্ছে গেস্টরা আসলে থাকে, এমনকি এখানে আমার বড় ফুপুর মেজো মেয়ে থাকে। আর এই পাশের রুমটাই হচ্ছে বড় ফুপুর রুম। এরপর দেখতেই পাচ্ছেন আমার বোনের রুম থেকে সুন্দর বেলকনির এখনো কোনো কিছু লাগানো হয়নি, কিন্তু সম্পূর্ণ সুন্দর পরিবেশ। এরপর আমি সিঁড়ি দিয়ে বেয়ে উঠে চলে গেলাম ছাদে। ছাদটা কিন্তু অনেক বড় আর অসাধারণ। ছাদের উপর উঠলেই অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ দেখা যায়, ভালোই লাগে। আর কিছু গাছও লাগানো আছে, সেটা আমি দেখালাম না, সময় অল্প হওয়ার কারণে আমি ফুপুর বাসায় থাকতে পারিনি। ইনশাল্লাহ আবার ফুপুর বাসায় যাব। কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর তাদের বেলকনির ছাদটাও অসাধারণ ছিল।